কি আছে? ম্যাথ, জ্যামিতি। কি চলছিল? সার্কেল, বৃত্ত, সার্কেল চলছিল। বৃত্ত সম্বন্ধে আগে বলা হয়েছিল এর আগের ক্লাসে, প্রথম দিন, এরপর আজ সেকেন্ড ক্লাস। তো বৃত্তের এর আগে যে 9টা পয়েন্ট পর্যন্ত লিখেছিলাম, 9টা পর্যন্ত জানা আছে। ব্যাস কি, ব্যাসার্ধ কি, বৃত্তের যা কি, এগুলো সম্বন্ধে সব কিছু বলা হয়েছিল। যে 9টা রুলস লিখিয়ে দিয়েছিলাম, সেই 9টা রুলস। আজ কত নম্বর রুলস শুরু হবে? 10 নম্বর থেকে। 10 নম্বর থেকে শুরু হবে। রুল নাম্বার 10, বৃত্তের রুল নাম্বার 10-এ কি বলা যায়? ধরো এটা একটা বৃত্ত, গোল সঠিকভাবে হচ্ছে না, হয়নি, ঠিক ধরে নাও এটা একটা বৃত্ত। তো বৃত্তর বাইরে যদি বৃত্তের এই যে পরিধিকে কোনো বাইরে থেকে স্পর্শরেখা যদি এরকম টাচ করে, একে কি বলা হয়? স্পর্শরেখা। যদি কোনো রেখা এভাবে বৃত্তকে টাচ করে থাকে, কি বলা হয়? স্পর্শরেখা। স্পর্শরেখা, স্পর্শরেখা, একে কি বলা হয় না? স্পর্শরেখা। বৃত্তকে এইভাবে যদি কোনো রেখায় টাচ করে বাইরে থেকে কোনো একটা বিন্দুতে, তাকে কি বলা হয়? বাইরে থেকে তাকে কি বলা হয়? স্পর্শরেখা। বৃত্তের স্পর্শরেখা বলে, অথবা একে কি বলা হয়? ট্যানজেন্ট। ট্যানজেন্ট বলা হয় স্পর্শরেখা, অথবা ট্যানজেন্ট বলা হয়। বৃত্তের স্পর্শরেখা অথবা কি বলা হয়? ট্যানজেন্ট বলা হয়। বৃত্তের স্পর্শরেখা অথবা কি বলা হয়? ট্যানজেন্ট বলা হয়। এখানে ধরো একটা বিন্দুতে টাচ করেছে, এখানে পি বিন্দুতে টাচ করেছে, এখানে ধরো এ, এখানে বি। এ বি হচ্ছে কি না? বৃত্তের একটা স্পর্শরেখা অথবা ট্যানজেন্ট। পি বিন্দুতে টাচ করেছে, এটা হচ্ছে কি? বৃত্তের কেন্দ্র। তো এই কেন্দ্র থেকে যখনই এই স্পর্শরেখা বিন্দুতে, যখনই বৃত্তের কেন্দ্রতে কোনো রেখা এখানে জোড়া হবে, বৃত্তের ব্যাসার্ধকে যখনই জোড়া হবে, তখনই এই ট্যানজেন্টের সঙ্গে কত না 90 ডিগ্রি কোণ করবে। কত ডিগ্রি? 90 ডিগ্রি। কত ডিগ্রি কোণ করবে? 90 ডিগ্রি কোণ করবে। 90 ডিগ্রি কোণ করবে, তখন 90 ডিগ্রি 90 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করবে। এটা হচ্ছে 10 নম্বর রুল। এরপরে 11 নম্বর রুল যেটা আছে, করে নাও। এই পর্যন্ত হয়ে গেছে তো? 11 নম্বর রুলসটা লেখো। ধরো এটা একটা বৃত্ত, এটা একটা বৃত্ত। এই বৃত্তের সঙ্গে এর ট্যানজেন্ট হলো ধরো পি টি। এখানে ধরো এ বি হলো একটা বৃত্তের যা। এ বি হলো কি? একটা বৃত্তের যা, আর এটা হলো বৃত্তের কেন্দ্র। তো এখানে এই যে এই কোণটা যদি আমাদের থিটা হয়, এই কোণটা থিটা হলে এই বৃত্তে এ বি যে বৃত্তের যা আছে, এর বিপরীত দিকে যে পরিধি বরাবর যে কোণ তৈরি হবে, সেই কোণটার মান এই কোণটার সমান হবে। এই যে ট্যানজেন্টের সঙ্গে যে বৃত্তের জায়ের যে কোণ আছে, সেই কোণটার সঙ্গে এটা থিটা হলে এটাও থিটা হবে। এই কোণটা যদি থিটা হয়, তাহলে এই কোণটার মান থিটা হবে। পরিধির উপর তৈরি হওয়া কোণ সমান বিপরীত দিকে পরিধির উপর তৈরি হওয়া কোণের সঙ্গে সমান হবে, কোণের সঙ্গে সমান হবে। ঠিক যে এদিক দিয়ে হতে হবে তা না। যেমন এটা যদি আমরা করি, ধরো এটা একটা বৃত্ত, তো এখানে ধরো একটা আমাদের এ বি বৃত্তের যা, এখানে পিটি। ধরো এখানের যদি কোণ আমাদের যদি এটা যদি আমাদের আলফা হয়, তো এইখান থেকে এই যা বরাবর বিপরীত দিকে পরিধি বরাবর যে কোণ তৈরি হবে, সেই কোণ, এই কোণটার মানও আমাদের আলফা হবে। এই কোণটার মানও আলফা হবে। শুধু এই দিক দিয়ে হবে তা না, উল্টো দিক দিয়েও হতে পারে, এদিক দিয়েও হতে পারে। এই কোণটার মান আলফা হলে এই কোণটার মান আমাদের আলফা হবে। এগুলো ইম্পর্টেন্ট কোশ্চেন।
বৃত্তের কেন্দ্র ও। যদি এই কোণটার মান আলফা হয় তাহলে এই কোণটার মানও আলফা হবে। নোটস করে নাও, প্রত্যেকেই নোটস করে নাও, ভালোভাবে লেখে নাও এগুলো। আর এগুলো ম্যাথ যখন করবে না, প্রত্যেকটা রুলস যে কোনো টাইম যে কোনো জায়গায় জলদি ইউজ হবে। এগুলো যত আমরা প্র্যাকটিক্যালি যখনই আমরা অ্যাপ্লাই করব, অ্যাপ্লাইয়ের সাথে সাথে এটা তত দ্রুত গতিতে আমরা ম্যাথ কমপ্লিট করতে পারবো। এরপরে কি আর্টিকেল নাম্বার এরপরে কি বলবো, আমাদের রুল নাম্বার 12, 11-র পরে রুল নাম্বার 12। রুল নাম্বার 12তে কি বলেছে না, রুল নাম্বার 12তে বলা হয়েছে যদি কোনো আমাদের একটা ধরো বৃত্ত, ধরো এটা একটা বৃত্ত, এর বৃত্তের কেন্দ্র হচ্ছে আমাদের কি ও, এটা হচ্ছে বৃত্ত, তো বৃত্তের কেন্দ্র হচ্ছে কি না ও। তো এই যে ও থেকে এখানে দুটো যদি স্পর্শক, এখানে এ একটা স্পর্শক আর এখানে এদিক দিয়ে একটা স্পর্শক, যে যদি পি বিন্দুতে মিলিত হয়, পি বিন্দুতে যদি স্পর্শক দুটো যদি পি বিন্দুতে মিলিত হয়, স্পর্শকের সঙ্গে কেন্দ্র বরাবর কত ডিগ্রি কোণ করবে না 90 ডিগ্রি কোণ করবে। এখানে কত ডিগ্রি 90 ডিগ্রি, আর এখানে কত ডিগ্রি কোণ তৈরি করবে, এখানে 90 ডিগ্রি কোণ তৈরি করবে। স্পর্শকের সঙ্গে কেন্দ্রতে যখনই আমাদের এই ব্যাসার্ধগুলো মিলে যাচ্ছে, এখানে 90 ডিগ্রি এখানে 90 ডিগ্রি, তাহলে এটা হচ্ছে কি আমাদের একটা চতুর্ভুজ। এটা একটা আমাদের কি তৈরি হচ্ছে চতুর্ভুজ, একটা দুটো তিনটে চারটে, এই চতুর্ভুজ। তো এখানে এটা হচ্ছে কেন্দ্র। তো এখানে যদি এই কোণটাকে আমরা আলফা ধরি আর এই কোণটাকে যদি আমরা বিটা ধরে থাকি, এই দুটো যদি আমাদের সমান হয়, এই কোণটা যদি আমাদের আলফা হয়, আবার এই কোণটাকে যদি আমরা বিটা ধরে থাকি, তাহলে এখানে এটাও ধরো ব্যাসার্ধের সঙ্গে সমান আর, এটাও ব্যাসার্ধের সঙ্গে সমান কি আর, তাহলে আলফা এখানে বিটা, একটা চতুর্ভুজ মানে চারটে কোণের সমষ্টি কত 360 ডিগ্রি। তাহলে এই দুটো কোণের বিপরীত কোণের চতুর্ভুজের যে বিপরীত কোণ, তাহলে এই দুটো কোণের সমষ্টি 180 ডিগ্রি। তাহলে আলফা আর বাকি থাকছে কত 180 ডিগ্রি। তাহলে আলফা প্লাস বিটার মান কত 180 ডিগ্রি হবে। আলফা প্লাস কোণ বিটার মান কত হবে 180 ডিগ্রি হবে। কোণ আলফা প্লাস কোণ বিটার মান কত হবে 180 ডিগ্রি হবে। আর এই যে একটা চতুর্ভুজ তৈরি হচ্ছে, এই চতুর্ভুজটা কি বলা হবে সাইক্লিক কোয়াড্রিল্যাটারাল, বৃত্তস্থ চতুর্ভুজ, বৃত্তস্থ চতুর্ভুজ। সাইক্লিক কোয়াড্রিল্যাটারাল, একে কি বলা হবে বৃত্তস্থ চতুর্ভুজ। সাইক্লিক কোয়াড্রিল্যাটারাল একে কি বলা হবে না বৃত্তস্থ চতুর্ভুজ বলা হবে। এখানে আরেকবার দেখো, ধরো এটা একটা হচ্ছে আমাদের টোটাল বৃত্ত সার্কেল, এই সার্কেলের এটা হচ্ছে আমাদের পরিধি, এখানে হচ্ছে বৃত্তের কেন্দ্র, আর এগুলো হচ্ছে কি বৃত্তের ব্যাসার্ধ রেডিয়াস। তো যখনই আমাদের দুটো ট্যানজেন্ট আমাদের এখানে নিয়ে এসে একটা জায়গায় টাচ করেছি কোন বিন্দুতে পি বিন্দুতে, এই ট্যানজেন্ট দুটো নিয়ে এসেছি কোথায় পি বিন্দুতে, এই যে রেডিয়াসের সঙ্গে যে জায়গায় আমাদের ট্যানজেন্ট এখানে স্পর্শ করেছে তাকে কি বলা কত ডিগ্রি কোণ তৈরি করবে না 90 ডিগ্রি। বৃত্তের স্পর্শক এর সঙ্গে আমাদের যে কোণ তৈরি করেছে সেটা কত 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি হলে এটাও 90 ডিগ্রি। তাহলে এই যে এই দুটো কোণ এটা একটা চতুর্ভুজ তৈরি হয়েছে, একটা দুটো তিনটে চারটে বাহু দিয়ে, এই চারটে বাহু দিয়ে একটা চতুর্ভুজ তৈরি হয়েছে। তাহলে একটা চতুর্ভুজের চারটি কোণের মান কত না চারটি কোণের মানের সমষ্টি কত না 360 ডিগ্রি। তো এই 360 ডিগ্রি তাহলে 90 90 180, পড়ে থাকছে কত আলফা প্লাস বিটার মান হবে 180 ডিগ্রি। এই জায়গাটা বোঝা গেছে। যখনই 180 ডিগ্রি হয়ে যাচ্ছে, এটা হচ্ছে কি একটা বৃত্তস্থ চতুর্ভুজ কাকে বলে, যে চতুর্ভুজের সামনে মানে এই যে সামনাসামনি কোণের মান এই সাইড এবং তার বিপরীত সাইডের যে কোণ, দুটো কোণের যখন 180 ডিগ্রি হবে, দুটো মানের যোগফল যখন 180 ডিগ্রি হবে, তাকে কি বলা হবে না বৃত্তস্থ চতুর্ভুজ, সাইক্লিক কোয়াড্রিল্যাটারাল। সাইক্লিক কোয়াড্রিল্যাটারাল।
সাইক্লিক কোয়াড্রিল্যাটারাল, তাকে কি বলা হয়? বৃত্তস্থ চতুর্ভুজ অথবা সাইক্লিক কোয়াড্রিল্যাটারাল। সাইক্লিক কোয়াড্রিল্যাটারাল। এগুলো হয়ে গেছে 12 পর্যন্ত। এরপর লেখা হয়ে গেছে, এরপর লিখবে রুলস নাম্বার 13। এখানে রুলস নাম্বার 13, রুলস নাম্বার 13 ধরো এটা একটা কি বৃত্ত, এটা হচ্ছে কি একটা বৃত্ত সার্কেল। রুলস নাম্বার 13তে কি বলেছে? এটা হচ্ছে একটা সার্কেল, এখানে দুটো স্পর্শক, এখানে পি বিন্দুতে মিলিত হয়েছে। দুটো স্পর্শক কোন বিন্দুতে মিলিত হয়েছে? পি বিন্দুতে মিলিত হয়েছে। এখানে এটা তাহলে কত ডিগ্রি হবে? 90 ডিগ্রি। আর এই কোণটার মান কত হবে? না এটাও 90 ডিগ্রি। এখানে ধরো এ, একটা হলো বি, এখানে ও, 90 ডিগ্রি। এখানে এ একটা, বি, এখানে হচ্ছে ও। তো এখানের মধ্যে এই কোণটা যদি থিটা হয়, এখানে মিডিল বরাবর এই পুরোটাই যদি থিটা হয়, এই কোণটা 90 যদি হয়, এই কোণটার মানও কত ডিগ্রি? আমাদের এই কোণটার মান 90 ডিগ্রি আছে, এই কোণটার মান 90। তাহলে একটা কোণ যদি আমাদের থিটা হয়, তাহলে অপর একটা কোণ কি? এটা যদি এই কোণটার মান যদি আমাদের ধরো কি ধরেছিলাম? বিটা, তাহলে এটা হবে কি? বিটা/2, এটাও বিটা/2। এখানে যদি আলফা ধরি, পুরো কোণটার মান যদি আমরা বিটা ধরি, তাহলে এই কোণটার মান বিটা/2 আর এই কোণটার মান বিটা/2। পুরো কোণটার মান যদি আমরা বিটা ধরে থাকি, আর এই কোণটার মান যদি আমরা আলফা ধরে থাকি, পুরো কোণটাকে যদি আমরা আলফা ধরে থাকি, তাহলে এই কোণটার মান হবে আলফা/2, আবার এই কোণটার মান হবে কি? আলফা/2। অ্যাঙ্গেল বাইসেক্টর থিওরিম অনুযায়ী আলফা/2 এই কোণটার যা মান হবে, এই কোণটার মান দুটো আমাদের কি হবে? যদি এই দুটো আমাদের সমান হয়, তাহলে এই কোণটার মান কি হবে? আলফা/2। তখন এই কোণটার মান আমাদের আলফা/2। এটা লিখে রাখো। অ্যাঙ্গেল বাইসেক্টর থিওরিম অনুযায়ী কি হবে? না এই কোণটা যদি আলফা/2 হয়, এটাও আলফা/2, এই কোণটাকেও দুটো ভাগ হয়ে যাবে, বিটা/2, এটা বিটা/2, অর্ধেক অর্ধেক হয়ে যাবে। এরপরে কি? আর্টিকেল নাম্বার 13 পরে আর্টিকেল নাম্বার 14। আর্টিকেল নাম্বার 14তে কি বলা হয়েছে? আর্টিকেল নাম্বার 14তে বলা হয়েছে, এখানে ধরো একটা সার্কেল, এটা হচ্ছে একটা সার্কেল, এখানে পি বিন্দুতে মিলিত হয়েছে। এটার যে এই কোণটার মান ধরলাম যদি থিটা, এই কোণগুলো কি? এটা কি 90 ডিগ্রি, এই কোণটার মান কি? 90 ডিগ্রি। তাহলে এটা যদি থিটা হয়, তাহলে এই টোটাল কোণটার মান দুটোর যদি যোগফল, এই কোণটা যদি থিটা হয়, এই কোণটার মান 180 ডিগ্রি মাইনাস থিটা লিখতে পারি। এই কোণটা থিটা হলে এই কোণটার মান 180 ডিগ্রি মাইনাস থিটা আমরা লিখতে পারি। 180 ডিগ্রি মাইনাস থিটা আমরা লিখতে পারি। এই কোণটা যদি থিটা হয়, তাহলে এই কোণটাকে আমরা 180 ডিগ্রি মাইনাস থিটা, কারণ দেখো এই দুটো কোণের যোগফল আমাদের কত হবে? 180 ডিগ্রি। তাহলে 180 ডিগ্রি মাইনাস থিটা প্লাস থিটা সমান 180 ডিগ্রি এই দাঁড়াচ্ছে। দেখো হচ্ছে কি? মাইনাস থিটা প্লাস কাটা যাচ্ছে, মানে 180 ডিগ্রি এই দাঁড়াচ্ছে। এই কারণেই আমরা কি লিখতে পারি? এই কোণটা যদি থিটা হয়, এই কোণটার মান
180 ডিগ্রি মাইনাস থিটা আমরা লিখতে পারি। এখানে রুলস নাম্বার 14তে সার্কেলের বলা আছে কি এই কোণটার মান যদি থিটা হয় এই কোণটার মান 180 ডিগ্রি মাইনাস থিটা আমরা লিখতে পারি। আবার সেম নিয়মের ক্ষেত্রেই ধরো এরকম এই অ্যাঙ্গেল বাইসেক্টর যে থিওরিম যে রুল আছে এই অনুযায়ী এটা ধরো একটা বৃত্ত, এটা ধরো পি বিন্দুতে মিলেছে, ও বিন্দু। তো এই কোণটা যদি আমাদের 90 ডিগ্রি হয় এই কোণটার মানও 90 ডিগ্রি। এখানে মিডিল বরাবর যদি একটা রেখা আসে ওপি রেখা দিয়ে যদি সমদ্বিখণ্ডিত করা হয় এখানে এই চতুর্ভুজটার মাঝ বরাবর, তাহলে এই কোণটা যদি আমাদের টোটালটা প্রথমে থিটা ছিল এটা যদি θ/2 হয় তাহলে এই কোণটার মান কি হবে θ/2। তাহলে এখানে কি লিখতে পারি, এখানে এই কোণটাকে আমরা লিখতে পারি এই কোণটা 90 মাইনাস θ/2, 90 মাইনাস θ/2। আবার এই কোণটাকেও আমরা লিখতে পারি 90 ডিগ্রি মাইনাস θ/2, 90 ডিগ্রি মাইনাস θ/2, 90 ডিগ্রি মাইনাস সেম রুল অনুযায়ী পুরোটাকে 180 ডিগ্রি মাইনাস থিটা, এটা 90 মাইনাস θ/2। এখন এগুলো যদি θ/2 অনুযায়ী ভাগ হয়ে যায় পুরোটার মান যদি থিটা হয় তাহলে এটা θ/90 মাইনাস θ/2, এই কোণটাকে আমরা লিখতে পারি 90 মাইনাস θ/2। এটা হচ্ছে কি আর্টিকেল, এটা আমাদের রুলস নাম্বার 14 অনুযায়ী, রুলস নাম্বার 14 অনুযায়ী বলেছে। হয়ে গেছে এটা লেখা। রুলস নাম্বার 15 লেখে না ওইগুলো। রুলস নাম্বার 15, রুলস নাম্বার 15 এটা হলো কি একটা সার্কেল, এই সার্কেলের ধরো এটা হলো একটা ট্যানজেন্ট, দুটো ট্যানজেন্ট পি বিন্দুতে যায় মিলিত হয়েছে। বৃত্তের কেন্দ্র ও, তো দুটো ট্যানজেন্ট যখন পি বিন্দুতে মিলিত হয়েছে এই ট্যানজেন্টগুলো যখন পি বিন্দুতে মিলিত হয়েছে, মিলিত হওয়ার পর এই কোণটা যদি আমাদের থিটা হয় এই কোণটার মান থিটা হয়, এখানে যদি একটা আমরা দাগ টানি তাহলে এই কোণটা আমাদের বৃত্তের ব্যাসার্ধ, এটা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ, দুটোই সমান। থিটা হলে এই পুরো কোণটার মান কত হবে আমাদের 180 ডিগ্রি মাইনাস থিটা, 180 ডিগ্রি মাইনাস থিটা। তাহলে এই যে এই কোণগুলোর মান কত হবে না এটা হচ্ছে হয়ে যাচ্ছে কি একটা সমদ্বিবাহু ত্রিভুজ, এই দুটো যে ত্রিভুজের দুটো বাহু সমান এবং এটা একটু বাঁকা হয়ে গেল, যে ত্রিভুজের দুটো বাহু সমান এবং একটা বাহু অসমান তাকে সমদ্বিবাহু ত্রিভুজ বলে। এই কোণটা ত্রিভুজের তিনটে কোণের মান কত 180 ডিগ্রি, তাহলে 180 ডিগ্রি মাইনাস থিটা, তাহলে এই দুটো কোণের মান কত হবে, এখানে এই দুটোর কোণের মান তিনটে কোণের মান 180 ডিগ্রি হলে তাহলে প্লাস থিটা সমান কত হবে 180 ডিগ্রি। তাহলে এই কোণটার মান আমাদের কি হবে θ/2, আর এই কোণটার মানও আমাদের কত হবে θ/2, θ/2 হবে। এই কোণটার মানও কত হবে না θ/2, যে কোণ থাকবে তার অর্ধেক হয়ে যাবে। এই কোণটা 180 মাইনাস থিটা হলে এটা θ/2 এবং এটাও θ/2 হবে। এই কোণটার মানও কি হবে θ/2। বোঝা গেল এই জায়গাটা।
লেখা হয়ে গেছে। তো এই নিয়মগুলো হয়েছে। এর পরবর্তী কিছু আমরা অঙ্ক প্র্যাকটিস করব। এরপরে অঙ্ক প্র্যাকটিস হয়ে গেলে আমরা কি শুরু করব না আরও নতুন যে এখানে নিয়মগুলো আছে সেই নিয়মগুলো নিয়ে আরও আমরা আলোচনা করব। ধরো এটা একটা বৃত্ত, এটা অঙ্ক একটা করো। এই কোণটা যদি 25, এইটা যদি 50 ডিগ্রি হয়, এই কোণটার মান 50 ডিগ্রি হলে কোণ বি ও সি যদি 50 ডিগ্রি হয়, কোণ এর মান বার করো। কোণ বি ও সি 50 ডিগ্রি হলে কোণ এর মান বার করো। কত বেরিয়েছে? 25 ডিগ্রি। কারণ কেন্দ্রে যে কোণ তৈরি হবে, একই যদি আমাদের একেই যদি কোনো বৃত্তের জায়ের উপর কেন্দ্রে যে কোণ তৈরি হবে, সেই জায়ের উপর অবস্থিত দুটো বাহু দিয়ে তৈরি পরিধি বরাবর যে কোণ হবে সেটা কি হবে? তার হাফ। এটা যদি থিটা হয়, এই কোণটার মান θ/2। তাহলে আমাদের কোণ বিএসসি এর মান কত হবে না 50/2 সমান 25 ডিগ্রি। 25 ডিগ্রি সবার বেরিয়েছে। তো এই কোণটার মান কত হবে? 25 ডিগ্রি। কোণ এর মান কত হবে? 25 ডিগ্রি। এরপরে 2 নম্বর আরেকটা অঙ্ক দেখো। এটা হচ্ছে একটা বৃত্ত, এটা হচ্ছে কি বৃত্তের ব্যাস। এই কোণটার মান কত ডিগ্রি হবে না বৃত্তের ব্যাস দ্বারা গঠিত পরিধি বরাবর যে কোণ তৈরি হবে সেটা হবে কত? 90 ডিগ্রি। সেই কোণটার মান 90 ডিগ্রি। এই কোণটার মান যদি 20 ডিগ্রি হয়, তাহলে এই কোণটার মান নির্ণয় করো, থিটার মান নির্ণয় করো। এখান থেকে আমরা ডাইরেক্ট বার করে নিতে পারবো। এখানে থিটার মান নির্ণয় করো, ডাইরেক্ট বার করে নিতে পারবো। কারণ নিজস্ব যদি কোনো ত্রিভুজের তিনটে কোণের যোগফল কত না 180 ডিগ্রি। তাহলে 100 ডিগ্রি, থিটার মান কত হবে? 80 ডিগ্রি হবে। থিটার মান কত হবে? এখানে কোণ বিসিএ এর ভ্যালু হবে কত না 20 প্লাস 90 প্লাস এখানে থিটা সমান কত? 180 ডিগ্রি। অতএব কত হবে না থিটা সমান 180 মাইনাস 110, 180 মাইনাস 110 সমান, অতএব থিটা সমান কত? 70 ডিগ্রি। থিটা সমান কত ডিগ্রি আসবে? 70 ডিগ্রি। থিটা সমান কত ডিগ্রি আসবে? 70 ডিগ্রি। আরেকটা অঙ্ক 3 নম্বর ধরো। এখানে 3 নম্বর ধরো।
এটা একটা বৃত্ত, আর এটা হলো কি এ বি হলো বৃত্তের যা, এই কোণটা যদি 20 ডিগ্রি হয়, কোণ ডি, আলফার মান নির্ণয় করো, আলফার মান নির্ণয় করো, আলফার মান নির্ণয় করো। এই কোণটার মান 20 ডিগ্রি হলে আলফার মান নির্ণয় করো। এখানে কি বলেছিলাম, মানে বৃত্তের জায়ের এখানে উপরে, মানে যেদিকে মেজর আমাদের পরিধি আছে আর এখানে মাইনর পরিধি যেটা রেডিয়াস আছে, সরি মাইনর যেটা আমাদের পরিধি আছে, এই দুটো পরিধির উপর তৈরি হওয়া কোণের যোগফল কত? আলফা। এখানে আলফা প্লাস 20 ডিগ্রি সমান কত? 180 ডিগ্রি। এই আমনে সামনে যে কোণ থাকছে এই কোণ দুটোর যোগফল কত হবে? 180 ডিগ্রি। আলফা সমান 180 ডিগ্রি মাইনাস 20, অতএব আলফা সমান কত ডিগ্রি? আলফা সমান 160 ডিগ্রি। আলফার মান কত? 160 ডিগ্রি। আলফা সমান 160 ডিগ্রি। আলফা সমান কত হবে না? 160 ডিগ্রি। তো এইভাবে অঙ্ক দেওয়া থাকবে, তো এগুলো ভালোভাবে করবে। আজকে এগুলোই থাক, এগুলো প্র্যাকটিস করো। অঙ্ক কন্টিনিউয়াসলি যতগুলো দেওয়া আছে নোটসে সেই অনুযায়ী প্র্যাকটিস করতে থাকো, ইজিলি ম্যাথ হবে। পরের দিনে নেক্সট যেগুলো আমাদের আছে কনসেপ্ট, সেই কনসেপ্টগুলো এখানে আলোচনা করব। আজকে এই পর্যন্তই থাক।